আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি পালসার N160টা রিভিউ করার চেষ্টা করব সামনে। তো আজকে এক ছোটো ভাইয়ের থেকে এই পালসার N160টা নিয়ে আসছি। সেই বাইকটা প্রায় 7,500 কিলো মতো চালাইছে। তো আজকে এই বাইকটা আমরা চালায় দেখব, আর এই বাইকটার বিষয়ে খুঁটিনাটি যা যা আছে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। এই রেগুলার বেসিসে এই জ্যামটা ঠেলতে ইদানিং আর ভাল লাগে না। উত্তরা থেকে বেরোতে গেলে একটা বাজে অবস্থা প্রতিনিয়ত তৈরি হয়। জসীমউদ্দিন থেকে কাওলা পর্যন্ত পুরো জ্যাম হয়ে থাকে। বাইকটার ওজন একটু বেশি হওয়াতে জ্যামের মধ্যে বাইকটা নিয়ে একটু কষ্ট হয়। অন্যান্য বর্তমানে আমি যে হর্নেট চালাচ্ছি সেটা মতো না। হর্নেটটার ওজন এটার থেকে অনেক কম। হর্নেটের ওজন এটার থেকে প্রায় 12 কেজি কম। ওটা 142 কেজি, আর এটার ওজন 154 কেজি। তো আমার আসলে এই N160 না নেওয়ার এটাও একটা রিজন, যে ওয়েটটা বেশি। আরেকটা বিষয় এখানে, যে বাইকটাতে পাইপ হ্যান্ডেলবার ঠিকই দিছে, বাট পাইপ হ্যান্ডেলবারটা আসলে অনেকটা 3 পার্ট হ্যান্ডেলবারের মতো হয়ে গেছে। একটু আপরাইট পজিশনে এফজেড বা ফেজার বা হর্নেটে যেরকম দিছে সেরকম দিলেও এটার কন্ট্রোলিংটা আরও বেটার হইতো আমি মনে করি। তো এই বাইকটা অনেকে নিয়ে দেখলাম ফেজার বা এফজেডের হ্যান্ডেলবার লাগাই নিয়ে বলতেছে যে না, তারা এখন খুব ভালো ফিল করে আর কি। তা আমার কাছেও বিষয়টা এরকমই লাগছে। এটা অনেকটা মানে বাঁকানো 3 পার্ট হ্যান্ডেলবারের মতো। তো হর্নেট 2.0 থেকে এটাতে শিফট হয়ে আমি এই যে এই জ্যামের মধ্যে আমার মোটামুটি ভালোই হাত ব্যথা করতেছে। এমনিতে বাইকটা চালায় আবার খুব ভালো লাগতেছে। বাইকটা চালায় খুব মজা পাচ্ছি। টর্ক খুব ভালো। আর সবচেয়ে অসাধারণ যে জিনিসটা, যেই কারণে আমি এই বাইকটা নিতে চাইছিলাম, এটার এক্সস্টের সাউন্ড আমার মারাত্মক সুন্দর লাগে। বাইকের অন্যান্য বিষয় নিয়ে পরে কথা বলি। আগে যেহেতু এখন একটু রাস্তা ফাঁকা আছে, আমরা বাইকটার একটু পারফরমেন্স টেস্ট করি। সবার প্রথমে বাইকটা কত গিয়ারে, প্রত্যেক গিয়ারে কত পর্যন্ত ওঠে সেই জিনিসটা দেখাই। 5th গিয়ার পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না। চলুন এই জায়গা থেকে শুরু করি। তো 1st গিয়ারে বাইকটা 38 পর্যন্ত গেল, 2nd গিয়ারে 63, 3rd গিয়ারে 84, 4th গিয়ারে 104, 5। সামনে ট্রাফিক বেশি, 5th গিয়ারটা আসলে এখন টেস্ট করা যাবে না। এইবার দেখা যাবে। ওয়ান থার্টি পর্যন্ত টাচ করলো। 130-র বেশি এটা যাবে সেটা আমি জানি। এটা খুব সম্ভবত ইন্ডিয়াতে যতটুকু দেখছি 136-37 পর্যন্ত যায়। তো এই বাইকটাও চালায় খুব মজা পাচ্ছি। অনেক ফান টু রাইড একটা বাইক। অ্যাক্সেলারেটর মোচড় দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর রেসপন্স করে, খুব তাড়াতাড়ি স্পিড উঠে যায়। এটা পাওয়ার ফিগারও ভালোই, 16.69 বিএসপি খুব সম্ভবত। আর টর্ক হলো 14.65। তো খারাপ না। সেগমেন্ট হিসাবে পাওয়ার ফিগার এটার পারফেক্টই বলা যায়। আর বিষয়টা শুধু খাতা কলমে না, প্র্যাকটিক্যালিও বিষয়টা বোঝা যায় যে না, এটা ভালোই পাওয়ার ডেলিভার করতেছে। বাইকটার লুক এমনিতে আমার ভালো লাগে, লুক আমার খুব ভালো লাগে। একটা ভালো না লাগার জিনিস হলো লুকিং গ্লাসগুলা। লুকিং গ্লাস দুইটা একটু বেশি চওড়া, আর মানে দেখতে অতটা সুন্দর না। লুকিং গ্লাসগুলো আর একটু সুন্দর করতে পারতো। তবে এই লুকিং গ্লাসগুলোর একটা উপকারিতা আছে। লুকিং গ্লাসগুলো বেশি চওড়া একটু বড় হওয়ার কারণে মানে ভিজিবিলিটি কিন্তু ভাই একদম পারফেক্ট পাওয়া যায়, একদম পারফেক্ট। মানে ব্লাইন্ড স্পট একদম নাই। মানে খুবই পারফেক্ট একটা লুকিং গ্লাস তারা এই দিক দিয়ে দিছে, কার্যকারিতার দিক দিয়ে। এই বিষয়টা আসলে বলা লাগে, যদিও দেখতে সুন্দর না, বাট জিনিসটা খুবই কার্যকর। আচ্ছা যাই হোক, সেটা বাদ দিই। আরেকটা বিষয় হলো আপনার এই যে মিটার কনসোলটা দেখতে পাচ্ছেন। মিটার কনসোলটা ভাই আমার কাছে খুবই ভালো লাগে। তা ইনফিনিটি ডিসপ্লে, তারপরে
আরেকটা ভালো জিনিস দিছে, এই যে চার্জিং পোর্ট দিয়ে দিছে। তারপরে মিটার আপনার এভারেজ মাইলেজ কত পাচ্ছেন সেটা দেখা যায়। তারপরে ডিস্টেন্স টু এমটি, মানে আপনার কত কিলো আপনি আপনার ট্যাঙ্ক খালি হওয়ার আগে চালাইতে পারবেন সেই জিনিসটাও দেখা যায়। তো এমনিতে এই লুকিং গ্লাসটা বাদে বাইকটার ওভারঅল লুক আমার খুবই ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে বাইকটার এক্সজস্টের সাউন্ড, এক্সজস্ট নোট খুবই সুন্দর। অ্যাক্সেলারেটর দেওয়ার সাথে সাথে এত সুন্দরভাবে মানে সাউন্ড হয়, মানে সাউন্ডটা আমার কাছে ভাই খুবই ভালো লাগে। এটা টানলে মানে মন চায় আরও টানি, এমন একটা অবস্থা আর কি। তো এই এক্সজস্ট নোটটাই আসলে আমার সবচেয়ে মানে বেশি টানতেছিল এই বাইকটা নেওয়ার জন্য। আমি হর্নেট 2.0 নেওয়ার পরে এই N160 বা N250 এই জিনিসটাই খুব মিস করতেছি। বাকি সব দিক দিয়ে আমি খুবই স্যাটিসফাইড হর্নেট 2.0-তে, বাট এই যে সাউন্ড, মানে এক্সজস্টের সাউন্ডটা, এটা ভাই আমি হর্নেট 2.0-তে খুব মিস করতেছি। মানে N160 বা N250 সাউন্ড আমার খুবই সুন্দর লাগে, তো হর্নেট 2.0 সাউন্ড আমার ভালো লাগে না। যাই হোক, তো বাইকটা এমনিতে কন্ট্রোলিং খুবই ভালো। ব্রেকিং তো ভাই আমি বলবো বেস্ট। আমি এই সেগমেন্টে যতগুলো বাইক চালাইছি এর মধ্যে এটার ব্রেকিং একদম সেরা। ডুয়াল চ্যানেল এবিএস দিছে, বাকিগুলোতে আসলে ডুয়াল চ্যানেল এবিএস নাই। জিক্সারও নাই, এফজেডও নাই। হিরো এক্সট্রিম 4বি খুব সম্ভবত যেটা এখন বাংলাদেশে আছে সেটা খুব সম্ভবত সিঙ্গেল চ্যানেল এবিএস। 2024 এডিশন যেটা বাংলাদেশে এখনও আনে নাই, ওটাতে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে আমি যতটুকু জানি। তো ওটা থাকলে ব্রেকিং একটা হয়তো কম্পিটিশন বলা যেত, বাট এখন আনডাউটেডলি আমার কাছে N160-র ব্রেকিং সেরা। এটার ব্রেকিং রেসপন্স খুবই ভালো। তারপরে চাকা হলো সামনে আপনার 100 আর পিছনে 130 দেওয়া। হয়তো অনেকে বলতে পারেন যে 140 দিতে পারতো, আসলে দিতে পারতো, বাট আমার কাছে মানে ফিল হয় নাই যে না 140-এর আসলে প্রয়োজন আছে। বাইকটা ওরা অনেক R&D করে তারপরে বানায়, সো ওরা নিশ্চয়ই বুঝে শুনে ওরকম একটা পদক্ষেপ ওরা নিয়েছে। তো যাই হোক, পরবর্তীতে খুব সম্ভবত শুনলাম 160-তে দিছে কিনা জানি না, তবে 250-তে N250-তে 140 আর সামনে 110 টায়ার দিয়ে নিয়ে আসছে নতুন এডিশনটা, সেটা বাংলাদেশে এখনও আসে নাই। হোপফুলি সামনে আসবে আর কি। যাই হোক, এবার একটা সাউন্ড আমার খুব ভালো লাগতেছে। ইঞ্জিন মোটামুটি ভালো স্মুথ। বাজাজ আসলে এই জায়গায় খুব ভালো একটা কাজ করছে, নতুন ইঞ্জিনটা অনেক স্মুথ, আগের পালসারগুলোর মতো না। আমি নিজে পালসার UG5 টুইন ডিস্ক, যেটা 2019 সালে প্রথম বাংলাদেশের বাজারে আসে, সেটা আমি প্রায় 5 বছরের মতো চালাইছি। এই যে 24-এর লাস্টে এসে ওটা বিক্রি করে আমি হর্নেট 2.0 নিলাম। সো ওই বাইক বা এর আগের পালসারও চালাইছি, আপনার সিঙ্গেল ডিস্কের পালসার 2011-12। সেগুলোর সাথে যদি আমি তুলনা করি, মানে এটার ইঞ্জিন অনেক মানে অনেক রিফাইন্ড একটা ইঞ্জিন, অনেক রিফাইন্ড ইঞ্জিন। আর যতটুকু জানি, যদি আমি মাইলেজ টেস্ট করি নাই, কিন্তু অন্যান্য যারাই করছে বা আমার ছোটো ভাই যা চালায় ওদের কাছ থেকে যতটুকু জানা যে বাইকটা ভালো মাইলেজ দেয়, 45-এর আশেপাশে মাইলেজ এটা দেয়। আপনি যদি জেন্টলি চালান হয়তো 45+, হয়তো না আসলে পাওয়া যায়, অনেকেই পাইছে দেখছি, 45+ পাওয়া যায় এটা যদি জেন্টলি আপনি চালান। তো এই দিক দিয়ে বলবো বাইকটা মানে খুবই এফিশিয়েন্টও। তো একটা ডাউন সাইড আমার কাছে লাগে, ডাউন সাইডটা হলো এটাতে আপনার ইঞ্জিন অয়েল লাগবে 1300 ml, যেটা আমার কাছে আসলে একটু মানে হতাশই লাগছে আসলে। মানে এটা একটা এক্সট্রা কস্টিং হয়ে যায়। যেমন আপনি 1200 ml-এর কিছু ইঞ্জিন অয়েলের বোতল পাওয়া যায়, 1200 ml আপনি নিতে পারবেন, সেটা হ্যাসেল নাই আসলে 1200 ml দিলেন। বাট 1300 ml-এর ইঞ্জিন অয়েল দিতে গেলে কি হবে, আপনার দুইটা ধরেন 1000 ml-এর নিলেন, আপনি দুইটা 1 লিটারের ইঞ্জিন অয়েল নিলেন, বাকি 300 ধরেন ওই সেকেন্ড বোতলের 300 দিতে হবে, পরের বোতল আবার রেখে দিতে হবে। তো প্রত্যেকবার আপনার মনে করে দেওয়ার সময় নিয়ে যেতে হবে। আপনি যদি একবার মনে করে না দেন, জায়গা ড্রেন দেওয়ার পর আপনার আবার ওই জায়গায় আরেকটা কিনতে হবে। মানে ভাই ভেজাল এটা, যে জায়গায় 1300 ml-এর অ্যাভেলেবেল না সেই জিনিসটা একটু ভেজাল লাগছে। আর সবচেয়ে বড় কথা, বাইকটা তো আসলে 160cc 165cc, তো এটাতে অত ইঞ্জিন অয়েল আসলে লাগবে কেন? যাই হোক, তারা যা ভালো বুঝছে দিছে। তো আমার কাছে এই জিনিসটা একটু প্যারা লাগছে, এই জিনিসটা একটা ডাউন সাইডই আমার মনে হয়েছে। আর আরেকটা ডাউন সাইড যদি বলি, সেটা হলো এটার ওজনটা। সেটা আগেও বলছি, জ্যামের মধ্যে চালানো আমার কাছে খুব পেইনফুল লাগছে। আমার নিজের এই বাইকটা না নেওয়ার পিছনে এই দুইটা কারণই আসলে, যে এই বাইকটার ওয়েট একটু বেশি, আর ওই ইঞ্জিন অয়েলের দিক দিয়ে মানে একটা এক্সট্রা কস্টিং আর এক্সট্রা একটা হ্যাসেল। এই দুটার কারণে আসলে এই বাইকটা আমি নেই। আরও একটা বিষয় আছে, উত্তরা মোটরসের
সার্ভিস নিয়ে অনেক কমপ্লেন। এই বিষয়টাও আমাকে আসলে এই বাইকটা নিতে একটু মানে একটা দ্বিধার মধ্যে পড়ছিলাম আর কি এই বিষয়টা নিয়ে, যে ওদের আসলে সার্ভিস তেমন ভালো না। শুধুমাত্র মোটামুটি ওই মিরপুর 60 ফিটের যে বাজাজ ফেয়ার, ওই সার্ভিস সেন্টারটার নাম শুনি যে ওদের সার্ভিস খুব ভালো, কিন্তু এই ছাড়া অন্যান্য সার্ভিস সেন্টারগুলোর অত নাই, ওদের সার্ভিস ভালো না, এরকম প্রচুর কমপ্লেন এটাতে আছে। তারপর আবার আরও কিছু বিষয় আছে। N160-র গ্রুপগুলোতে আমি ছিলাম, N160-র একটা বড় গ্রুপে আমি অনেক দিন ছিলাম, যেহেতু বাইকটা কেনার আমার ইচ্ছা ছিল। তো সেই জায়গায় অনেকেরই অনেক কমপ্লেন পাইছি এরকম, যে ফুয়েল ট্যাঙ্কে মরিচা ধরে। হ্যাঁ, তারা কাউন্টার দেয় যে অন্যান্য বাইকেও ধরতেছে, বাট এই পালসারের ক্ষেত্রে এই বিষয়টা আমি একটু বেশি পাইছি। সো বলা যায় যে না, কোয়ালিটি হয়তো ফুয়েল ট্যাঙ্কের ওরা হয়তো না কোয়ালিটি অত ভালো দেয় নাই দেখেই অনেকেই এই প্রবলেমটা পাচ্ছে। তবে শুরুর দিকে তারা ফুয়েল ট্যাঙ্ক আসলে ওয়ারেন্টিতে চেঞ্জ করে দিছে। এখন যতটুকু শুনছি এখন আর ওরকম দেয় না, এরকম একটা কজ দেয় যে অন্যান্য বাইকেও এই জিনিসটা হয়, সো আমরা আর ওই ফুয়েল ট্যাঙ্ক রিপ্লেস করে দিব না। আরেকটা সমস্যা হয়েছে আপনার সেলফ মোটর, খুব সম্ভবত হ্যাঁ সেলফ মোটরের একটা প্রবলেম, এটা কয়েকজন পাইছে। তারপরে ফুয়েল পাম্পের একটা প্রবলেম, এটা আমার এই ছোটো ভাই পাইছিল, তো ওটা ওয়ারেন্টিতে এক্সচেঞ্জ করে দিছে, সেটা সমস্যা হয় নাই। বাট এই কয়টা প্রবলেম পালসার N160-তে আছে, যেটা মোটামুটি সবাই ফেস করে। N250-তে আছে কিনা আমি জানি না, তবে তারপরও হর্নেট 2.2 না আসলে আমি আসলে এই বাইকটা N160 অথবা N250 আমি নিতাম। কারণ বাইকটা চালায় আসলে খুব মজা পাইছি। ওয়েটটা একটু নেগলেক্ট করাই যেত, সমস্যা ছিল না। ওয়েটে যে খুব বেশি একবারে আহামরি প্রবলেম হয় তা কিন্তু না, ওই জ্যামে আসলে একটু প্রবলেম হয়, জ্যাম ট্যামে ঠেলতে একটু ওজন বেশি হওয়ার কারণে একটু ঝামেলা হয়। বাট এই ছাড়া কিন্তু ওরকম সমস্যা হয় না, আপনি রানিংয়ে থাকলে কোনো প্রবলেমই নেই। এই বাইকটার সিট হাইটটা আমার কাছে একটু বেশি লাগছে, আমি 5 ফিট 7। তো আমার হ্যাঁ পাওয়া যাচ্ছে, যে একবারে পাওয়া যাচ্ছে তা না, তবে একদম মানে বলা যায় না যে না 2 পা আমি খুব সুন্দর মতো পাচ্ছি। সো 5 ফিট 5-এর নিচে যারা আছেন, আমি মনে করি যে তাদের এই বাইকটা চালাইতে কিছুটা হলেও কষ্ট হবে। পারবেন না যে তা না, তবে কিছুটা হলেও কষ্ট হবে। লাইক যেহেতু বাইকটার ওজন একটু বেশি, সো জ্যাম ট্যামে আপনার হাইট কম হইলে বাইকটা নিয়ে আপনি একটু প্যারা খাবেন, এটা বলা যায়। সিটিং পজিশনটা আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে, যদিও আমার হর্নেট 2.2-র মতো না, অথবা আমি বলবো যে এফজেডের কথা এখানে বলা যাইতে পারে, ওদের মতো অত কমফোর্টেবল সিটিং পজিশন না। তবে এটাও খারাপ না, আপনি খারাপ বলতে পারবেন না কোনো দিক দিয়ে, বসে কমফোর্ট আছে, আরাম আছে। সিটটাও অত শক্ত না, আমার হর্নেট 2.2-র সিট যেমন মানে খুবই হার্ড, এটা অত হার্ড না, তো বসেও খারাপ লাগতেছে না। আশা করি লং জার্নিতে ওরকম ব্যাক পেইন বা মানে পশ্চাৎদেশ আপনাদের ব্যথা হবে না তেমন, এটা বলা যায়। সো N160-র কথা যদি আমি বলি, আপনি মানে যেই জন্যই বাইকটা কিনেন, ধরেন আপনি একজন অফিস গোয়িং পারসন, আপনি ডে টু ডে সিটির মধ্যে চালাচ্ছেন, সেই জায়গায় আপনি জ্যামে হয়তো একটু ওজনটা নিয়ে প্যারা খাবেন, বাট মানে মাইলেজ খুবই সে আপনাকে ভালো দিবে, 45 অ্যারাউন্ড মাইলেজ আপনাকে দিবে। সো এফিশিয়েন্ট একটা বাইক, সেটা আপনার জন্য মানে আপনি যদি একজন অফিস গোয়িং পারসন হন, আপনার জন্য একটা আইডিয়াল একটা বাইক বলা যায়। আর যদি আপনার ট্যুরিং পারপাসে বাইকটা নিতে চান, শর্ট ট্যুর হোক লং ট্যুর হোক, সেদিক দিয়েও বাইকটা খুবই ভালো একটা বাইক, কারণ পাওয়ার ডেলিভারি এটা খুব ভালো দিচ্ছে, হাইওয়েতে আপনি খুব ভালো পারফরমেন্স আপনি পাবেন, এটা টপ এন্ড অনেক ভালো, তার উপর আপনাকে মাইলেজ দিচ্ছে ভালো, প্লাস হলো আপনার যে সিটিং পজিশন বা সিট কমফোর্টটাও খুবই ভালো। সো ওদিক দিয়ে কোনো প্রবলেম আপনার হবে না। সো এই বাইকটা একটা মানে আমি বলবো যে 160 বা 165 ক্যাটাগরিতে সেরা হওয়ার দাবিদার এই বাইকটা রাখে, অন্যান্যগুলোর থেকে আমি এই বাইকটাকে আগায় রাখি। তো যাদের এরকম কোশ্চেন ছিল যে হর্নেট 2.2 নিব না N160 নিব, বা হর্নেট 2.2-র সাথে এই সেগমেন্টে যে বাইকগুলোর তুলনায় এই সেগমেন্টে যেহেতু আমি বললাম যে না আমার কাছে N160 সবচেয়ে ভালো লাগে, সো ওদিক দিয়ে যদি কম্প্যারিজনটা হয় যে হর্নেট 2.2 নিব না N160 নিব, সো সেদিক দিয়ে আমি মানে একটা ছোটোখাটো কম্পেয়ার করে ফেলি যে বাইক যদি আপনি বলেন যে না বাইক ভাই চালাইতে মজা কোনটা, মানে চালায়া সবচেয়ে ভালো ফিল পাইছেন কোনটাতে, আমি ভাই হর্নেট 2.2 আমার কাছে চালায়া খুবই মজা লাগছে, মানে খুব ফান টু রাইড একটা বাইক। N160ও মোটামুটি ভালো ফান টু রাইড একটা বাইক, কিন্তু কিছু কিছু বিষয় আসলে হর্নেটের মতো না। N160 হর্নেটের মতো অত নিম্বেল না, কর্নারিং ক্যাপাবিলিটি হর্নেটের মতো না, জ্যাম ট্যামে আপনি খুব সুন্দর কাটায় কোটায় যাইতে পারবেন না, এটার ওজনটা একটু বেশি ওটার কারণে। আর টর্কের কথা যদি বলি, হর্নেটের টর্ক একটু বেশি এটার থেকে,
আর 0 to 60 এবং 0 to 100 হর্নেটের বেশি, হর্নেটের ভালো আর কি, এটার থেকে ভালো। তো আবার টপ এন্ডে যদি যাই, টপ এন্ডে N160 হর্নেট 2.2 থেকে ভালো। N160 টপ বেশি, 136-37 পর্যন্ত এটা যাইতে পারে আমি যতটুকু জানি। আমি নিজে 130 পর্যন্ত তুললাম, এরপরে আসলে আর ইয়া করা হয়নি, যদিও ঢালে ছিল, তবে এটার আসলে ওই ক্যাপাসিটি আছে। হর্নেট 2.2 130-এর উপরে ক্যাপাসিটিই নাই, সেটা 129, 30, 31 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে, যতক্ষণই আপনি ধরে রাখেন না কেন এখন। আবার N160 একটা দিক দিয়ে খুবই আগায় থাকে, সেটা হলো N160-এর হেডলাইটটা ভাই অসাধারণ একটা হেডলাইট দিছে। যদিও আমি রাতে আপনাদেরকে এখন পর্যন্ত দেখাই নেই, রাতের একটা ফুটেজ আমি অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আমার ক্যামেরায় এমনিতেও চার্জ খুব কম, তারপরেও মানে একটা ফুটেজ অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। N160-এর হেডলাইট একদম সেরা, এই সেগমেন্টে একদমই সেরা। আমার হর্নেট 2.2-র মানে হেডলাইট যেটা, সেটা এটার 5 ভাগের 1 ভাগও না। তারপরে মাইলেজের কথা যদি বলি, মাইলেজে হর্নেট আর N160 আসলে ওই কাছাকাছি বলা যায়। হর্নেটে এরকম 40+ মাইলেজ দেয়, N160ও 45 অ্যারাউন্ড মাইলেজ দেয়, হর্নেটও আপনার 45 অ্যারাউন্ড অনেকেই পাচ্ছে। সো মাইলেজটা মোটামুটি ড্রই বলা যায়। N160তে হয়তো একটু বেশি দেবে ঠিকমতো চালাইলে, আবার নাও দিতে পারে, দুইটা কাছাকাছি আর কি। তারপরে টানের দিক দিয়ে ইনিশিয়ালে হর্নেট আগায় থাকবে, N160 আপনার টপ এন্ডে গিয়ে একটা সময় হর্নেটকে ক্যাচ করে ফেলবে, যেহেতু এটার টপ বেশি আর কি। আর ব্রেকিংয়ের কথা যদি বলি, ব্রেকিং আমার কাছে হর্নেটের থেকে N160-র ব্রেকিং আমার বেটার লাগছে, যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস আছে, আর এবিএসটা এদের খুবই ভালো কাজ করে। ব্রেকিং বাইটটা অনেক ভালো, খুবই ভালো ব্রেকিং বাইট, অসাধারণ অসাধারণ। তো আমার হর্নেটের থেকে এদিক দিয়ে N160 আগায় আছে। তো ওভারঅল যদি আমি একটা চিন্তা করি, ওভারঅল চিন্তা করলে আমি হর্নেট 2.2-কে আগায় রাখবো, দুই একটা জিনিস ছাড়া, যেমন এই যে হেডলাইট, ব্রেকিং, এই দুইটা জিনিস ছাড়া আমি হর্নেট 2.2-কে আগায় রাখবো। আর টপ এন্ডের যে বিষয়টা, টপ এন্ড আসলে আস্তে আস্তে অনেক সময় লাগে, তো ওই ইনিশিয়ালি টর্ক হর্নেট 2.2-রই বেশি, তো ওই দিক দিয়েও ওইটা আগেই থাকবে বলা যায়। তো এই মোটামুটি গেল যে হর্নেট 2.2 আর N160 একটা ছোটোখাটো একটা কম্প্যারিজন। সামনে যদি দুই বাইক একসাথে নিয়ে আসতে পারি, তাহলে আর একটু ডিটেলড একটা কম্প্যারিজন দেওয়া যাবে ইনশাল্লাহ। তো রাত করলাম আসলে যে আপনাদের এই N160-র হেডলাইটটা দেখানোর জন্য। সবচেয়ে ইমপ্রেসিভ যে বিষয়টা N160 আমার কাছে লাগে, ওদের হেডলাইটটা দেখেন, স্টক হেডলাইটটা এত পাওয়ারফুল দিছে। আপনারা 2 দিন আগে আমার হর্নেটের হেডলাইটটা দেখছেন, আর এখন এটা দেখেন, এটা এখন লো বিমে আছে, এই আমি হাই বিম দিলে পুরা ফকফকা, মানে অসাধারণ একটা হেডলাইট দিছে। যে এটার জন্য এক্সট্রা করে আমার মনে হয় না ফগলাইট লাগবে, তারপরে হয়তো হাইওয়েতে ফগলাইট লাগতে পারে, বাট এটা খুবই ভালো একটা হেডলাইট। এই যে দেখেন, মানে একদম পুরো আলোকিত হয়ে গেছে, অনেকটুক ছড়ায়, আর খুব উজ্জ্বলতা, আলোর উজ্জ্বলতা অনেক ভালো, মানে পারফেক্ট একটা হেডলাইট একদম। আরও কিছু বিষয় হলো N160-র আপনার এই যে ক্লাচটা, এটা স্লিপার ক্লাচ না, নর্মাল ওয়েট ক্লাচই দিছে। ক্লাচটা খুবই স্মুথ, অলমোস্ট আমার হর্নেট 2.0-র ক্লাচের মতোই, মানে খুবই স্মুথ একটা ক্লাচ। অন্যান্য বাইক যেইগুলা এই সেগমেন্টে যে বাইকগুলো আছে ওগুলোর থেকে স্মুথ, এটা তো 100% বলা যায়। আর গিয়ার শিফটিংও অনেক স্মুথ গিয়ার শিফটিং। তবে আরেকটা ব্যাড সাইড N160-র আছে, যেটা আমার কাছে মানে মনে হয়েছে, সেটা হলো আপনার N160-র টার্নিং রেডিয়াসটা একটু বড়। একে তো বাইকের ওয়েট বেশি, তার উপরে টার্নিং রেডিয়াস বড়, এটা আপনার সিটিতে চলাচলে কিছুটা অসুবিধা তো হয়ই, প্লাস যদি আপনার হাইট একটু কম হয়, যে তখন যেটা বললাম যে 5 ফিট 5-এর নিচে এটা চালাইতে একটু প্যারা খাবেন। তো এই রাত করলাম জাস্ট এই কারণেই যে আপনাদেরকে যাতে হেডলাইটটা দেখাইতে পারি। তো সামনে একদিন চেষ্টা করব বাইকের যে মালিক, তাকে নিয়ে একটা ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ দেওয়ার জন্য। সে আপাতত ঢাকার বাইরে আছে, সে আসলে একটা চেষ্টা করা যায়, তাইলে আপনারা আসলে তার যে ইউজার এক্সপিরিয়েন্স, সে 7500 কিলোর মতো চালাইছে, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন। তো ওইরকম একটা রিভিউ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।